गुरु गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর টোলে আজকে আমরা একটু সংস্কৃত পড়বো। আজকে ভুলিনি কিন্তু। তাহলে আমরা কি শিখেছি সংস্কৃতিতে? নমো নমঃ। আচ্ছা, তোমাদের বলে রাখি and on record যে আমি কিন্তু ভুলও পড়াতে পারি, কারণ আমিও শিখছি। আমি কিন্তু পড়াচ্ছি মানে আমিও যতটুকু শিখছি ততটুকু তোমাদের শেখাচ্ছি। এবার সেখানে অনেক ভুল আছে কিন্তু। তাই জন্য পরে তোমরা যদি মনে হয় যে না এই জায়গাটা ঠিক, তাহলে তোমরাও আমাকে ঠিক করে দিও। তাই জন্যই এমন একজন স্যারকে পেলাম, আর আবার বিবাহ লেগেছে, কি করা যায়। তার এই ট্রানজিশন টাইমে তাকে সময় দিতে হচ্ছে। এ বললো দাদা বই খুঁজে পাচ্ছি না আমি। পড়াবো কি? তো যেটা আমি করছি তার মধ্যে মধ্যে আমি যদি কিছু ভুল পাই সেটা কিন্তু সংশোধন করব। আর তোমরাও যদি তার মধ্যে কিছু ভুল পাও তো তোমরা বলবে না এরকমটা নয় এরকম, যদি তোমাদের কোথাও সেই সুযোগ হয় বা তোমাদের সময় হয়। তো যাকে আমরা কি শিখেছি না, প্রথমে নমস্কার করা এবং সবাইকে স্বাগত জানানো, তাই না? নমো নমঃ আর সর্বেষাম স্বাগতম। সর্বেষাম স্বাগতম, এই দুটো আমরা শুনে শিখেছি। এবং শিখেছি কি না, তোমার নাম কি? প্রথমেই আমরা, কারণ পরিচয় দিয়েই কথোপকথন শুরু হয় বলে, তাই জন্য আমরা প্রথমে যে শব্দটা, যে সেন্টেন্সটা শিখেছি সেটা হচ্ছে তোমার নাম কি। দেখো, সংস্কৃত যদি ঠিক ঠিক শিখতে হয় প্রথমেই তো ব্যাকরণ শিখতে হবে। তো ব্যাকরণে আমার ভীষণ ভয়। আমাকে শিখে যদি শেখাতে হয় বেশ শক্ত ব্যাপার। তো তার আগে অ্যাটলিস্ট কি হয় দেখো, যে কোনো যেমন স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশে কোথায় আর ব্যাকরণ, যেভাবে কোনো রকম চালিয়ে নেওয়া পর্যন্ত আহ, ইংরেজি শেখে। আমাদেরও সেরকম একটুখানি চালিয়ে নেওয়া পর্যন্ত যেগুলো খুব কমন কথা, সেগুলো যাতে আমরা সংস্কৃতিতে বলতে পারি। আমার নাম কি, আমার নাম এই, তোমার নাম কি, কি গো কেমন আছো, আমি ভালো আছি, এইরকম আর কি। আমরা শুরু করেছি এগুলো only for respecting that great language, যেটা একটা কি বলবো, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন আগ্রাসনের শিকার হয়ে গেছে আমাদের এত বড় একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তোমাদের বাই দা ওয়ে বলে দিই, আহ, যে যে পশ্চিম একসময় এই এই ভাষাটাকে মেরে দেওয়ার জন্য, কারণ তাদের কলোনিয়াল বিস্তার করতে হতো না ইন্ডিয়াতে, তাদের শোষণ করার ছিল ভারতবর্ষকে। আজকে তারা বুঝতে পারছে যে সংস্কৃত আহ, যে ভাষা সেটা কতটা উচ্চ স্তরের এবং কতটা সাইন্টিফিক্যালি গ্রামাটিক্যালি কারেক্ট। ওই রকম গ্রামাটিক্যালি কারেক্ট আর কোথাও কোনো ল্যাঙ্গুয়েজ নেই ইন দ্য ওয়ার্ল্ড, এতটা গ্রামাটিক্যালি কারেক্ট।
ল্যাঙ্গুয়েজ আর নেই, এবং ইট ইজ ভেরি ভেরি সায়েন্টিফিক্যাল ল্যাঙ্গুয়েজ। সেই জন্য ইউরোপে, তোমরা এটা নেটে সার্চ করলেও দেখতে পাবে, ইউরোপে এখন সব থেকে বেশি ভাষা শিক্ষা যদি কোথাও হচ্ছে, সেটা মানে কোনো ভাষা হচ্ছে, সেটা সংস্কৃত শেখাচ্ছে। দেখো, সো কি বলে ওটা, সত্যমেব জয়তে, সত্যম এব জয়তে, সত্যর সবসময় জয় হবেই হবে, এই বিশ্বাস আমাদের আছে সনাতনী পরম্পরা। তাই জন্য আমরা, যাতে আমরা আমাদের ধরাতলে, তখন তোমাদের উদাহরণ দিয়েছিলাম না যে একবার যখন ইসরায়েল ফ্রি হলো ফ্রম দ্য মিডল ইস্ট, তখন তাদের কাছে দে আর ডেভাস্টেটেড কান্ট্রি, ছোট্ট একটা দেশ, কিন্তু টোটালি কিচ্ছু নেই তাদের, সব তৈরি করতে হবে। তখন তারা বললো যে আমরা কিন্তু আহ, অন্য কোনো ভাষাকে নেব না, যে ভাষাটা প্রায় অ্যাবলিস্ট, এই সংস্কৃতের মতোই, সেই ভাষাটাকে তারা বললে এইটাই আমাদের মাতৃভাষা হবে, সেটা হচ্ছে হিব্রু। সেই ভাষার নাম হচ্ছে হিব্রু ভাষা, হিব্রু ল্যাঙ্গুয়েজ। তো সেই ভাষাটাকে তারা নিজেরা এতটা ডেভেলপ করলো, বর্ণ থেকে শুরু করে, লেটার থেকে শুরু করে, ইভেন হিব্রুতে কোনো এই যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের এই যে 1 2 3, এইগুলোর কোনো হিব্রুতে কোনো ওয়ার্ডই ছিল না, 1 2 3। তো দে মেড ইট আফটার ফ্রিডম, তারা বানিয়ে, তারা তৈরি করে হিব্রুকে। দেখো সেই হিব্রুতে এখন ওয়ান অফ দ্য লিডিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, হিব্রু। কেননা তারা সেই ল্যাঙ্গুয়েজেই রিসার্চ করেছে বড় বড় সায়েন্টিস্ট, দে নেভার দে নেভার রেড ইট ইন ইংলিশ। তারা হিব্রুতেই, কোথাও গেলে হিব্রুতে তারা লেকচার দেন, এবং কোনো দোভাষী তাদের সেটাকে করে দেন ইংরেজিতে। তো সেইভাবে তারা প্রতিষ্ঠা করলেন, দেখো, হিব্রুকে। অথচ আমাদের এত একটা বড় রিচ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আচ্ছা, ইংরেজ থাকাকালীনও কিন্তু এতটা ক্ষতি হয়নি। সব থেকে বড় ক্ষতি হয়েছে আমাদের কালা ইংরেজরা, যতটা ক্ষতি করেছি আমরা, আমরা হচ্ছি কালা ইংরেজ। মানে স্বাধীনতার পর এই ভাষার যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই পরিমাণ ক্ষতি ইংরেজ আমলেও হয়নি। উপরে তারা বরং বরং দে ইউজ টু রেসপেক্ট সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। ও পণ্ডিতদের টোল টোল তারা তারা কিন্তু খুব রেসপেক্ট করতো সেই সময়, নাকি? তো কথা হচ্ছে যে such a গ্রেট হেরিটেজ, একটা বিশাল হেরিটেজকে আমরা নষ্ট করেছি। সেইটাকে যদি তাহলে ক্লেম করতে হয়, শুধু মুখে বললে হবে না, আমাদেরও তাহলে চেষ্টা শুরু করতে হবে সেটাতে একটু একটু শেখার, একটু একটু তাতে কথা বলার, সেটাকে সম্মান দেওয়ার। এরকম শুধু বললেই তো হবে না যে খুব ভালো ল্যাঙ্গুয়েজ, খুব ভালো ল্যাঙ্গুয়েজ। আমাদের চ্যারিটি বিগিনস এট হোম, আমাদের ঘর থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে আমরা কি শিখেছি না, তোমার নাম কি, আমার নাম এই, তোমার নাম কি, বাংলায় এই কথাটা, এইটা শিখেছি আমরা। যারা যারা শেখনি, যেমন মৌমিতা ছিল না, অ্যাঞ্জেলা জানি না ছিল কিনা, পম্পামাকে জিজ্ঞেস করা হয়নি, সেটা ছিল কিনা জানি না, মানে এদেরকে জিজ্ঞেস করা হয়নি, এদের সাথে কনভারসেশন হয়নি আর কি। এটা হচ্ছে আহ, আমার নাম কি যদি বলি, তো মম মম নাম পিনাকিহি। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে এই বিসর্গ লাগে, আর মায়েদের ক্ষেত্রে, মানে যে কোনো ফেমিনাইন নামের ক্ষেত্রে বিসর্গ লাগে না। আগে আমি বলেছিলাম বিসর্গ লাগে, কারণ আমি একজনের কলোকিয়াল, মানে তিনি বলছিলেন সেইভাবে আমি বলেছিলাম। তো এটা ভবতাহাও নয়, এটা হচ্ছে ভবত বিসর্গত, ভবতাহা এরকম উচ্চারণ হয়। তো আমরা যদি কোনো পুরুষকে বলি, তাহলে কি বলবো না, ভবতাহ নাম কিম, ভবতাহ নাম কিম। তো সেই কোনো পুরুষ যদি বলেন, তাহলে বলবে মম নাম আরগাহা, আরগাহা। কিন্তু যদি কোনো নারী বলে, তেমন তাহলে কি বলবে, মম নাম কন্যা কুসুমা, কন্যা কুসুমা। আচ্ছা, এখানে কিন্তু ময়ের উচ্চারণটা কন্যা কুসুম হবে না, মা যেটা যেমন তার সেই বড় উচ্চারণ, কন্যা, কন্যা কুসুমা, এরকম উচ্চারণ হবে।
ऊर्जशी, পিয়ালি, হ্যাঁ, পিয়ালিহি হবে না, এটা বলার, এটা একটা শুধরে দেওয়া হলো। তাহলে আমরা কি শিখেছি না, মম আমরা নিজেদের নাম বলতে শিখেছি আর অপরকে জিজ্ঞেস করতে শিখেছি। যদি তাকে পুরুষ হয় তাদের কি জিজ্ঞেস করব না, ভবতঃ নাম কিম। আর যদি সেটা নারী শরীর হয় তাহলে তাকে জিজ্ঞেস করব ভবত্যাহা, ভবত্যাহা, ভবত্যাহা নাম কিম। এইরকম আজকে আমরা শিখবো ছোট্ট, চিন্তা নেই, খুব কষ্ট নেই, আমরা এই ক্লাসেই শিখবো, এর মধ্যে বিশাল চেষ্টা করার কোনো প্রয়োজন। আমরা শিখবো যে আপনি, এই আপনি কথাটা, হ্যাঁ, ওখানে কি হচ্ছে, আপনার নাম কি, আপনার ওখানে হচ্ছিল না, তো তাই জন্য ভবতাহা হচ্ছিল। আর যেখানে নারী সেখানে আপনার বললে ভবত্যাহা হচ্ছিল। কিন্তু আপনি যদি বলা হয় তাকে পুরুষদের ক্ষেত্রে ভবান বলা হয়, ভবান। ভবান মানে হচ্ছে আপনি। আর নারীদের বলা হয় ভবতী। নারীদের কি বলা হয়, ভবতী। মানে ফেমিনাইন জেন্ডার হলে ভবতী হয়, আর মাস্কুলাইন জেন্ডার হলে ভবান হয়, ভবান। এবার আমি জিজ্ঞেস করব যে আমরা এটা শিখবো যে আপনি কেমন আছেন। প্রথমেই নাম জিজ্ঞেস করি না, কি কেমন আছো, হ্যাঁ? তো আপনি কেমন আছেন, এইটা আমরা আজকে শিখবো। সেটা পুরুষদের ক্ষেত্রে হলে ভবান হবে, এই প্রথম বললাম ভবান। তাহলে ভবান কথম अस्ति, ভবান কথম अस्ति, अस्ति अ দন্তস্বয়ে তয়ে হস্যই, अस्ति। আমি পাঠিয়ে দেবো তোমাদের এরিয়াটা। ভবান কথম अस्ति মানে আপনি কেমন আছেন। এটা যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করা হয়, যেমন আমি যদি অর্ঘ্যকে জিজ্ঞেস করি, অর্ঘ্য আপনি কেমন আছেন, তাহলে আবার অর্ঘ্যকে আমি জিজ্ঞেস করবো যে ভবান কথম अस्ति। হ্যাঁ, এবার আমি যদি সেটাই কন্যা কুসুমকে জিজ্ঞেস করি, নারীর ক্ষেত্রে আপনি কি হলো না, ভবতী হলো, হ্যাঁ, ভবতী হলো। তাহলে এখানে কি হবে, ভবতী কথম अस्ति। যদি কন্যা কুসুমকে জিজ্ঞেস করি, ভবতী কথম अस्ति। যদি আমি মৌমিতাকে জিজ্ঞেস করি তাহলে কি বলবো, ভবতী কথম अस्ति। যদি আমি শুভমকে জিজ্ঞেস করি তাহলে আমি কি বলবো না, ভব ভবান কথম अस्ति। শুভমকে জিজ্ঞেস করলে আমি কি জিজ্ঞেস করবো না, ভবান কথম अस्ति। হ্যাঁ, রমাদিকে জিজ্ঞেস করলে আমি কি করব না, ভবতী কথম अस्ति। হ্যাঁ, ভবতী কথাম अस्ति, কথম, কথম, কথাম अस्ति, কথম, কথম, কথম अस्ति। কথাম अस्ति। আর ভবতী কথম ভবতী, अस्ति। তুমি এটা যদি, মেয়েদের বেলা আর ছেলেদের বেলা? হ্যাঁ, মেয়েদের বেলা ভবতী হবে, ছেলেদের বেলা ভবান হবে, ভবান, ভবান, ভবান কথম अस्ति। কথাম अस्ति। তাহলে এটা হবে। আর উত্তরটা কি হবে না, আমি ভালো আছি। অহম, হ্যাঁ, আমি ভালো এখানে তো আছি। অহম হবে, হ্যাঁ, অহমই তো হবে। হ্যাঁ, এবার আমি ভালো আছিটা কি হবে না, অহম সম্যক अस्ति। অহম অহম সম্যক अस्मि। অহম অস্মি। সম্যক अस्मि। তুমি লিখছো না দিদি? না, আমার কাছে পেন খাতা নেই তখন। এ কি, তুমি এতে অবাধ্য ছাত্রী হয়ে যাচ্ছ, না না, এরকম হ্যাঁ করলে চলবে কেন? তুমি মজা লিখে করছি, পাঠিয়েছো, মজা করছি। গ্রুপে দেবে তো, তুমি গ্রুপে দেবে না, তখন আমি খাতায় তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এমনি মজা করছি। হ্যাঁ, তো বুঝতে পেরেছি। তো কি না, আমি কি দেখলাম যে প্রথম কোশ্চেনটা হলো, যদি আমি কোনো পুরুষ শরীরকে জিজ্ঞেস করি তাহলে কি হবে, ভবান, আপনি হচ্ছে এখানে ভবান, ভবান কথম अस्ति। আর যদি কোনো নারী শরীরকে জিজ্ঞেস করি তাহলে কি হবে না, ভবতী কথম अस्ति, ভবতী কথম अस्ति। আর নারী পুরুষ দুজনেই একই উত্তর দেবে, তাদের জন্য আলাদা কিছু নয়, সেটা হচ্ছে অহম সম্যক अस्मि। অহম সম্যক, সম্যক, সম্যক। উচ্চারণের দিকে খেয়াল রাখবে একটুখানি তোমরা, কারণ সংস্কৃতে খুব, অহম সম্যক अस्मि, अस्मि, অহম সম্যক अस्मि, अस्मि।
দন্তস্বয়ে ময় হস্মি, হুম, আহম সম্যক अस्मि। অস্মি। তাহলে কি হলো? ভবান কথম अस्ति, প্রথম অস্মি। ভবতি কথম अस्ति, দুজনের অস্মি। উত্তরটা একই হবে, সেটা হচ্ছে আহম অহম সম্যক সম্যক अस्मि। অস্মি। আহম সম্যক अस्मि। ঠিক আছে? তো আমরা তুমি কালকে আবার লিখেছো তো? গ্রুপে হ্যাঁ, গেলে লিখেছো? ঠিক ঠিক। তো এই হচ্ছে আমাদের, আবার আমরা কালকে এটা নিয়ে চর্চা করব। আমরা কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 12 নম্বর শ্লোক কালকে আমরা দেখেছি, আজকে 13 নম্বর শ্লোক আমরা দেখব। 13 নম্বর শ্লোক খুবই সুন্দর একটি শ্লোক, তাকে দেখব এবং সেটার ব্যাখ্যা আমরা শ্রবণ করব। নাও, আমার সাথে সাথে সবাই উচ্চারণ করো। বাহ, সুতোর সমাধি দিয়েছে, সবাই তোমরা স্ক্রিনে দেখতে পাবে। सर्वकर्माणि मनसा, सर्वकर्माणि मनसा सन्न्यस्यास्ते सुखं वशी, सन्न्यस्यास्ते सुखं वशी। नवद्वारे पुरे देहि, नवद्वारे पुरे देहि, नैव कुर्वन्न कारयन्, नैव कुर्वन्न कारयन्। सर्वकर्माणि मनसा सन्न्यासास्ते सुखं वशी, नवद्वारे पुरे देहि, नैव कुर्वन्न कारयन्। বশী মানে বশে, জিতেন্দ্রিয় ব্যক্তি, যার ইন্দ্রিয় কে সে জিতে নিয়েছে, বশ করে নিয়েছে, বশী। দেহি নবদ্বারে পুরে, দেহি মানে হচ্ছে আত্মা, স্বয়ং স্বস্বরূপ, দেহতে যে বাস করে সে দেহি। নবদ্বারে পুরে, 9 দ্বার বিশিষ্ট শরীরের, 9 দ্বার বিশিষ্ট শরীরের, সর্বকর্মাণি সমস্ত কর্ম, মনুষা মানসিক ভাবে, সন্ন্যাস্য ত্যাগ করে, না কুর্বন না করে, ন কারয়ন না করিয়েও বা না করিয়ে, সুখম আস্তে পরম সুখে অবস্থান করেন, পরম সুখে তিনি অবস্থান করেন। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয় মন বশীভূত, জিতেন্দ্রিয় মানে হচ্ছে ইন্দ্রিয় এবং মন যার বশীভূত ব্যক্তি, নবদ্বার বিশিষ্ট, আমাদের আমাদের এই শরীরে নবদ্বার আছে, আমরা দেখেছি। হ্যাঁ, 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসিকা, 1টি মুখগহ্বর, 1টি পায়ু এবং 1টি উপস্থ, এই 9টি দ্বার এই শরীরের। এই যে পুর, এই যে অট্টালে আমরা দেখেছি না পুরঞ্জন উপাখ্যান, ভুলে গেছো সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, না সেমিস্টার গ্যান্টেড। তো আমরা দেখেছি নবদ্বার বিশিষ্ট অট্টালিকা, তাই না? এই যে আমাদের পুর, যেখানে পুরুষ বাস করে সেই স্বয়ং দেহি সেখানে বাস করছে, যে পুর যে অট্টালিকা, তাতে সেখানে 9খানা 9টি দ্বার আছে। এই 9টা দ্বার হচ্ছে এইগুলো, এইগুলো 2টো চোখ, 2টো কান, হ্যাঁ 2টো নাক, নাকের 2টো ছিদ্র, মুখ, 1টি পায়ু এবং একটা জননেন্দ্রিয় এবং 1টি গুচ্ছেন্দ্রিয়, এই 9টা দ্বার বিশিষ্ট এই শরীর। সেই শরীরে যে দেহ দেহি বাস করছে, সে বাস করে কিরকম না
শরীরে অবস্থান করলেও সমস্ত কর্ম বিবেকপূর্বক মানসিকভাবে ত্যাগ করে নিঃসন্দেহে পরম সুখে বাস করেন, কারণ তিনি কিছু করেনও না এবং কিছু করানও না। তিনি নিজেও কিছু করেন না, তিনি অন্য কাউকেও কিছু করান না। তার মানে হলো সেই দেহীর আত্মা যে অজ্ঞানকৃত ভাবছে যে আমি করছি বা আমি করাচ্ছি এই ভাব, সেই দেহীর তখন আর এই ভাব থাকে না। তার দ্বারা না সে নিজে কিছু করে, না সে অপরকে দিয়ে কিছু করায়। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও তার গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 46 নম্বর 46 নাম্বার যে ছত্রে তিনি লিখছেন যে দেহ পুরে পরগৃহের ন্যায় অবস্থান। একদিন আমি সেটা চর্চাও বোধহয় খানিকটা করলাম, যে দেহ পুরে পরগৃহের ন্যায় অবস্থান সেই ব্যক্তি করে যিনি তার আগের শ্লোকে ব্যাখ্যা করেছি। কোন ব্যক্তি করে বা কোন স্বয়ং করে না, যিনি কর্মযোগ করেছেন। কর্মযোগ করে পদ্ম পদ্মপত্র নিবাম্বসা যার স্থিতি এসে গেছে, তাই না? আমরা সেটাই আলোচনা করলাম না, কিরকম সে কর্ম করে না, যুক্ত কর্মফলাং, প্রথমে যুক্ত হয় সে, তারপরে কর্মফলাং তো একটা শান্তি মাপনতি নৈষ্ঠিকিম, সে নৈষ্ঠিক শান্তির আধার হয়ে যায় তার। এবং অযুক্ত মানে কি, যে যুক্ত নয়, মানে যে সংসারের বিভিন্ন বিষয়ে যার মন পড়ে আছে, যে সংসারের বিষয়ে ক্ষণভঙ্গুর বিষয়গুলোকে নিজের মনে করে বা সেগুলোর কে তার মমত্ব বুদ্ধিতে বা এবং তার মাহাত্ম্য বুদ্ধি, সেটা আমার দরকার, সেটা খুব প্রয়োজন, সেটা না হলে আমার জীবন চলে না, তার জন্য সেই সেই জিনিসগুলোর সংগ্রহে সে নিরন্তর চেষ্টা করছে, এই রকম যিনি, তাকে বলা হচ্ছে অযুক্ত। তাকে বলা হচ্ছে এখানে অযুক্ত। সে কি করছে না, তার ওই ইচ্ছা, ক্ষণভঙ্গুর বিষয় সংগ্রহের ইচ্ছা এবং ক্ষণভঙ্গুর বিষয়ের প্রাপ্তির পর তাকে ভোগ ইচ্ছা, এবং সেটা ভোগ এক তো সেটা ভোগের, সেটা প্রাপ্তির ইচ্ছা, সেটা পাওয়ার পরে সে তার ভোগের ইচ্ছা, তারপরে সেটা বস্তুত ভোগ। এই তিনটে জিনিসে কি হয়ে যাচ্ছে না, কাম ও কারেনা, এই তার কামের কারণের জন্য সে কি হয়ে যাচ্ছে না, সেই ফলে সে ফলে শক্ত নিবদ্ধতে, সে বন্ধন প্রাপ্ত হচ্ছে বারবার, সেই ফলে সে আসক্ত হয়ে যাচ্ছে সেই ফল ভোগে, এবং সে আবার বন্ধন প্রাপ্ত হয়ে যাচ্ছে। আবার তার এত সুন্দর একটি সুযোগ এসেছিল, সে হারিয়ে ফেলছে। সেই অন্ধের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? অন্ধেরকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাতে অনেকগুলো দরজা, সবগুলো দরজা আছে, কিন্তু একটি দরজাই সেখানে খোলে, মুক্তির দরজা আর কি, সেখান থেকে তুমি বেরিয়ে যেতে পারবে। তো অন্ধ কি করেছে, সব দরজাতেই সে হাতড়াচ্ছে, হাতড়ে যখন সেই খোলার দরজাটা আসবে, তার আগেই তার কিছু না কিছু, নয় গায়ে কোথাও একটা চুল করছে, নয় পায়ে কোথাও একটা চুল করছে, নয় মাথায় চুল করতে সেই দরজাটা সে পেরিয়ে গিয়ে আবার অন্য একটা দরজায় হাত দিচ্ছেন, তো বন্ধ। তো যে দরজাটা খোলার ছিল, সেই দরজার সময় তার কি হচ্ছে, তার দেহে কিছু না কিছু প্রবলেম আসার জন্য সেই দরজাটা তার চলে যাচ্ছে। তো সেইটাই হচ্ছে, এই মনুষ্য শরীর হচ্ছে ওই দরজা। কিন্তু এই মনুষ্য শরীর এসে আমরাও কিন্তু সেই কামনা বাসনার যে চুলকুনি আর কি, সেই চুলকোতেই যেমন আমার হয়েছে এইখানটায়, চুলকোনে ভীষণ চুলকোনো হচ্ছে, যখনই চুলকে দিচ্ছি তারপরে কি জ্বলছে। তো এটা একটা বিবেক উদ্রেককারী চুলকুনি, যারা গীতা ক্লাস করে আর কি। যে দেখো চুলকোনে, সে চুলকোনে তখন খুব ভাল লাগছে, মনে হচ্ছে আরো বেশ খানিকটা রগড়ায়, খুব ভাল লাগছে, খুব আরাম, কিন্তু যখনই ছেড়ে দেবে দেখবে খুব জ্বলছে। হ্যাঁ? বস্তুত আমাদেরও এই যে সংসারের যে কামনা বাসনা, যে ভোগ ইচ্ছা, ক্ষণভঙ্গুর বিষয়গুলোর প্রতি যে আকর্ষণ, এগুলো হচ্ছে ওই হিন্দিতে খুজলি বলা হয় এটাকে আর কি, চুলকানি।
তো দাঁত হাজার চুলকানিতে দেয় আরাম কে? ফেলিকল নয়, এই গীতা মলম। এই জ্ঞানের মলম আমাদের ওই কামনা বাসনা স্বরূপ যে নিরন্তর আমাদেরকে, আমাদের মনগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেগুলোকে আমরা দেখো না, নিরন্তর আমরা যেটা চাইছি সেটা পেয়েও আমরা কি সন্তুষ্ট? আমরা আবার অন্য কিছু চাইছি। একটা কামনা পূর্ণ হচ্ছে, হাজারটা কামনা এসে হাজির হচ্ছে। তো যারা বলেন যে কামনা পূরণ করে কামনা শেষ হবে, এটা কখনো হয় না, সিদ্ধান্ত চলেই না সেটা। কারণ একটা কামনা পূর্ণ হলে তার সাথে সাথে হাজারটা কামনা এসে আমাদের মনের মধ্যে হাজির হয়। তাহলে কামনা থেকে নিবৃত্তি একমাত্র পথ। সে এই কামনা থেকে, কামনার এই কষ্ট থেকে বাঁচা, কামনার এই জ্বালা থেকে বাঁচা। তাই কি করছি আমরা? একটি দরজা পেয়েছি, মনুষ্য শরীর। এইটাকেই বলা হচ্ছে মুক্তির দরজা। মনুষ্য যোনি প্রাপ্ত হওয়া মানে এতেই তুমি একমাত্র মোক্ষ প্রাপ্ত হতে পারবে। এই যে 84 লক্ষ, ওই যে 84 লক্ষ দরজা আছে, কিন্তু সেখানে একটাই দরজা যেখানে তুমি তোমার এই বন্ধন দশা থেকে তুমি মুক্ত হয়ে যেতে পারো। ভাবো, ইমাজিন করো, তোমাকে একটা গোল অট্টালিকার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখানে অন্ধকার চারিদিকে, আর তুমি সেখানে ঘুরে বেড়াচ্ছ, দিয়ে হাতড়ে বেড়াচ্ছ, কখন আমি এখান থেকে বেরোতে পারবো, কখন। বেসিক্যালি তুমি চাইছো। চাইতে 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 যখন যখন মাতৃ শরীর, এই ইভেন দেবতারা পর্যন্ত, তোমাদের আগেও বলেছি, দেবতারা পর্যন্ত ভগবানকে প্রার্থনা করছেন, হে প্রভু আমাকে মনুষ্য শরীর দাও, আমি এই মনুষ্য শরীরে গিয়ে তোমার ভজনা করে আমি এই চক্র থেকে বেঁচিয়ে যেতে চাই। কেন না, দেবতারা ভয় ভয় করছে, যেদিন তাদের পুণ্য শেষ হবে সেদিন তাদের আবার মর্তলোকে, ক্ষীণ পুণ্যে মর্তলোকে বিশান্তিহি, তারা আবার মর্তলোকে গিয়ে তাদের জন্ম নিতে হবে। তখন যদি তারা সৎসঙ্গ না পায়, তখন যদি তারা গীতা ক্লাস না করে, তখন যদি তাদের মুমুক্ষুত্ব না জাগে, তাহলে আবার দে হ্যাভ লস্ট দেয়ার চান্স। ওই কোথাও 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 না কোথাও আমাকে এটা হতে হবে, আমাকে ওটা হতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে সেই বানাতে হবে, আমাকে এত টাকার ব্যাংক ব্যালেন্স চাই, আমার এই চাই, আমার তাই চাই। এগুলো সব হচ্ছে অজ্ঞানকৃত চুলকানি বলা যায়। শব্দটা যদিও শুনতে খুব স্ল্যাং, কিন্তু দ্যাট ইজ কারেক্ট। বস্তুত দেখো, যদি আমাদের নিরন্তর আমরা আমাদেরকে দৌড় কাটাচ্ছি নিজেদেরকে, মনের ওই মনের ওই ইনস্টিংক্ট গুলোকে, মনের ওই কি বলবো, ইনস্টিংক্ট কে কি বাংলা কি বলে, মনের ওই বিষয়গুলোকে ভোগ করার জন্য আমরা নিরন্তর দৌড়ে বেড়াচ্ছি। একটা মানুষকে দেখো, তাই জন্য কি করতে হয়, এই সৎসঙ্গে আসতে হয়। সৎসঙ্গে এসে জানতে হয় যে কি দরকার আমাদের, হোয়াট ইজ আওয়ার নিড। নিড হচ্ছে চারটে বস্তু, নিড হচ্ছে আমাদের চারটে বস্তু, যেটা দরকার সেটা হচ্ছে বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। এই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য এই চারটে বিষয় আগেও তোমাদের বলেছি কি বলিনি? হ্যাঁ, যে বেসিক বেসিক যে প্রিন্সিপাল আমাদের চাই, যেটা আমাদের মধ্যে আছে, সেইটাকে পাত্তা দিতে হয়। আমরা সেটাকে কেউ গ্রাহ্য করি না। মনের এই যে মহান মহান সম্পদগুলোকে আমরা গ্রাহ্য করি না। আমাদের মধ্যে বিবেক জাগৃত হচ্ছে না, বৈরাগ্য জাগৃত হয় না, আমাদের সৎ সম্পত্তি সংগ্রহ করার কোনো ইচ্ছা নেই, এবং সব থেকে যেটা হাস্যপ্রদ হচ্ছে, আমাদের যে মূল ঘরে আমরা সেখানেই ফিরে যেতে চাই না। সেটা হচ্ছে মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব কাউকে বললেই তার ভয় লাগে, এই সংসার ছেড়ে যাবে। সেই এক বাবা আর কি, তার স্ত্রী নেই, চলে গেছে, ছেলে বৌমার নিয়ে সংসার। তো বৌমারা যাচ্ছে যাই কথা কথা শোনায়, ছেলেরা মাঝে মাঝেই পেটায়। সেরকমই একদিন হয়েছে, বৌমা খেতে দেয়নি, চা দেয়নি, কিছু একটা হয়েছে আর কি, ছেলে পিটিয়েছে। তো বাবা কি করেছে, ঘরের বাইরে গিয়ে বসে বসে কাঁদছে।
হায় রে, এই জন্যই আমি আমার ছেলেগুলোকে মানুষ করলাম, এই এত বড় বাড়ি করলাম, সব আমার খরচায়। ছেলেগুলো আছে, আর বৌমারা আমাকে চা একটা কিছু দেয় না, ছেলেগুলো মারে। তো কি যে করি, ছি ছি ছি, ভগবান আমাকে কেন তুলে নেন না। তো এর মধ্যে একজন সিদ্ধ মহাত্মা যাচ্ছিলেন ওই সামনে দিয়ে। তো তিনি অন্তর্যামী সিদ্ধ মহাত্মা। তিনি ওই বাবার কথা শুনলেন, মনে মনে বাবা এরকম বলছেন, ভগবান আমাকে কেন নিয়ে যান। তো বাবাজি বললেন, আরে ও বাবা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে, ছেলে মেরেছে? বলছে, হ্যাঁ বাবা মেরেছে, আর কি বলবো, বলো যেমন বলে আর কি। সারা জীবন এদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত জীবনটা নষ্ট করলাম, আর আজকে দেখো আমাকে এই দিন দেখতে হচ্ছে, এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি। ভগবান আমার মৃত্যু কি নিয়ে আসতে পারে না, আমার মরণ কেন হয় না? বলছে কেন মরতে যাবে, কেন এত সুন্দর জীবন হরিভজন করেছো? বলে না, হরিভজন তো করিনি, সারা জীবন তো এইসব সংগ্রহ করতেই চলে গেছে আমার, আর সেগুলো এখন ভোগ করবো ভেবেছি, কোথায় ভোগ, এখন তো পেটানি খাচ্ছি। বলছে দেখো, এই যে শরীর পেয়েছিলে মনুষ্য শরীর হরিভজনের জন্য, হুম, তো চলো তুমি এক কাজ করে এসব ছাড়ো, এগুলো এমনিও থাকবে না, তুমি তো এমনি বলছিল মরে যাবে, তো মরে গেলেও এগুলো তোমার থাকবে না, তার থেকে চলো আমার সাথে, আমার আশ্রম আছে, সেখানে দুটো খেতে পাবে সকাল সন্ধে, আর বাস ছক্কে হরিভজন করনা। বলে ছক্কে হরিভজন করনা মানে একদম আর কিছু না, শুদ্ধ হরিভজন। হ্যাঁ, তো বাবার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। আহ, আমাকে কি ভিখারি পেয়েছো তোমার মতো? সিদ্ধ মহাত্মাকে বাবা বলছে, আমি কি ভিখারি তোমার মতো, ভিক্ষে করে করে খাবো? দেখছো আমার কত বড় বাড়ি, 3 তলা বাড়ি করেছি, 4টে ছেলে, আর কি আমার কি পয়সার কম আছে যে তোমার মতো ভিক্ষে করে খেতে হবে আমার? আশ্রমে চলো, কে দুটো পয়সা দেবে না দেবে তাই তাই ভরসায় তোমরা আছো, সেসব আমি যাবো না। এই ওই এক আধবার ছেলেকে তো আমি মানুষ করেছি, এক আধবার মার খেতে নয় হয়, তাতে কি হয়েছে, সে খেয়ে নেবো, কিন্তু আমার বাড়ি ছেড়ে আমি যাবো, কখনো কখনো যাবো। যদিও গল্পটা শুনতে খুব হাসির, কিন্তু 90% আমাদের মনের স্থিতি কিন্তু তাই। আমরা ওই বিষময় সংসারেই বিষ পান করেও কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার বা একে ত্যাগ করার কোনো ইচ্ছা থাকে না। এটাকে বলে মুমুক্ষুত্ব। স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক জীবনে যদি আগে বাড়তে হয়, তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মহাপুরুষরা বলেন এই মুমুক্ষুত্ব। যার এই মুমুক্ষুত্ব মানে মোক্ষ প্রাপ্তির ইচ্ছাটা জেগেছে, যার এই সংসারটা যে বিষময় সেইটা জেগে, এটা কিভাবে এখান থেকে আমি বেরোতে পারি, তার চেষ্টাটা যার মধ্যে, যার ভেতরে এসছে, সেই এই জ্ঞানের কথা বুঝতে পারবে, সেই ধারণ করতে পারবে। প্রভু বলছেন, ঠাকুর বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন যে জ্ঞানের আধার, প্রথম আধারটাই হচ্ছে বৈরাগ্য। যদি বৈরাগ্য না হয় তাহলে জ্ঞানের কথা শুনতেই ভালো লাগবে না। তোমাদের মধ্যে কোথাও না কোথাও সামান্য বৈরাগ্য আছে বলে তোমরা বসে জ্ঞানের কথা শুনছো, এই কথাগুলো। তুমি জ্ঞানের কথা বলতে যাও কাউকে, সে শুনবেই না, শুনবে না। 99% মানুষ শোনেই না জ্ঞানের কথা। তারপর তো সেগুলোকে ধারণ করার প্রশ্ন আসে। সেই মানুষটাকেই তুমি সংসারের কথা বলতে চাও, যার সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু সেটা শুনে তার কোনো লাভও হবে না, সেই রসিয়ে রসিয়ে তোমার সাথে ঘন্টাখানেক গল্প করবে কিন্তু। and it is a proven fact, তোমরাও এই এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। কাউকে দেখবে একটু সংসারের, যদি তোমরা নাটক করতে পারো, সংসারের কথা নিয়ে শুরু করো, এই লোকটা এরকম করলো জানো তো, বলে দেখো শুরু করো, কি ইন্টারেস্ট তার, তখন তার কোনো ঘুম নেই, দিয়ে তাকে তারপরেই একটু নিজেদেরকে ঘুরিয়ে ভগবানের কাছে নিয়ে গিয়ে একটু সৎসঙ্গতে ঢোকাও, মুহূর্তের মধ্যে নয় তার প্রচুর কাজ মনে পড়ে যাবে, না হলে তার ঘুম পাবে, আহ, তার তখন প্রচুর কাজ মনে পড়ে যাবে, আমার এই কাজটা আছে রে যাই, হ্যাঁ, আমার এই কাজটা মনে পড়ে গেছে, এইটাই হচ্ছে আমাদের। না, জয়গুরু রাধেশ্যাম আরো বলে
বলে না না আমাদের প্রচুর কাজ আছে, দাঁড়াও ভগবান যখন ডাকবে তখন যেতে পারবো, তার আগে কি যাওয়া হয়? কিছুতেই হবে না গো, অত সময় নাই যে আমাদের, তাই বলে। তো এরকম, এটাই আমাদের স্থিতি, অথচ আমরা হা হা শান্তি হা সুখ করে বেড়াচ্ছি। কোত্থেকে পাবে? হ্যাঁ, পাবেটা কোত্থেকে? সেই একজন এক মহাত্মার গেছেন অষ্টাঙ্গ যোগ শিখতে, পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ তিনি শেখাবেন। তো পতঞ্জলি অষ্টাঙ্গ যোগের প্রথমেই আছে হচ্ছে ইয়ম এবং নিয়ম। হ্যাঁ, ইয়ম এবং নিয়ম। তো যম নিয়ম বেসিক্যালি ইটস অস্টেরিটি, মানে কৃচ্ছ সাধন। যম নিয়ম আছে, তো সেই যম নিয়ম গুলো সে না শিখে বলে এই সৎ হও তুমি, মানে কি করে প্রথমে তুমি যে আগে প্রাণায়াম করবে তার আগে তোমার মনটাকে স্টেবল হতে হবে, তা নাহলে ওই প্রাণায়াম করে তোমার খুব বেশি লাভ হবে না, তুমি সমাধি পর্যন্ত পৌঁছতে পারবে না। তো যে না না, এই সবগুলো তো আমরা সৎ হও, ভালো কাজ করো, কাউকে কষ্ট দিও না, এগুলো তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এগুলো বলে কি লাভ, এগুলো বলো না। তুমি আমাকে শেখাও কিভাবে ফসফস করতে হয়, কিভাবে কোন আসনে বসলে কাজ দেয়, কোন প্রাণায়াম কোন আসনটায় কাজ দেবে, কোন প্রাণায়াম করলে ভালো করে আমার সবকিছু খিদে বাড়বে, আমার স্বাস্থ্য ভালো থাকবে, এইগুলো শেখাও। ও বাকি এইসব নিয়ম নিয়ম এগুলো তো আমরা জানি। তো সেই মহাত্মা বলছেন যে যে আপনি অষ্টাঙ্গ যোগ শিখতে এসছেন না বিকলাঙ্গ যোগ শিখতে এসছেন? আপনি কি অষ্টাঙ্গ যোগ শিখতে এসছেন না হ্যান্ডিক্যাপড যোগ শিখতে এসছেন? তো যিনি সত্যিকারের যোগী হবেন তিনি আগে ওগুলো শেখাবেন। তাই যে বারবার বারবার তোমাদেরকে বলা, আগে এগুলো না শিখলে এই সৎসঙ্গ বৃথা চলে যাবে, সারা জীবন শুনলেও কোনো আমরা কোনো লাভ দেখতে পাবো না, কোনো পরিবর্তন দেখতে পাবো না আমাদের জীবন চরিত্রে, যদি না আমাদের শুরুর দিকে বিবেক বৈরাগ্য জাগানোর জন্য সৎসঙ্গ এবং তার জন্য ওই বিভিন্ন শুদ্ধি, আহার শুদ্ধি, সত্য শুদ্ধি, দ্রবণ স্মৃতি, এগুলো প্রয়োজন আছে। আমাদের শুভ কাজ করার, কর্মের মধ্যে কর্মকে শুদ্ধ করার, মনকে শুদ্ধ করার প্রয়োজন আছে। নাম জপ আদি আদি না করলে ধারণ হবে না। নিজে একটা ভালো মানুষ হতে হবে ভেতর থেকে, তবেই সেগুলো কাজ দেবে, না হলে কিন্তু হবে না। তো বলছেন যে সেই যোগী মহাপুরুষ সেই ব্যক্তিকে বলছেন যে ঘুষের টাকার উপরে বসে তুমি যদি মনে করো আমার প্রাণায়াম হবে, সমাধি হবে, কোনো দিনও হবে না, লিখে নিতে পারো। তুমি যদি জীবনটাকে অনৈতিক জীবন যাপন করো, তুমি যদি অনৈতিক জীবন যাপন করো অথচ তোমার জ্ঞানও হয়ে যাবে, তুমি সেই সুখের আধারে চলে যাবে, কখনো হবে, কখনো হবে। তাই যে কালকে যে অর্ঘর যে প্রশ্নটা ছিল যে তাহলে কি যদি সেরম গুরুদেব হন তিনি কি তাহলে তার ভরসাতেই সব হবে, যেটা দেখো এই দাস বলল, গুরুদেব বলছেন যেটা, না তাকে কিন্তু প্রথমে ওই দুটো করতে হবে। তাকে চাককে ভজন করনা পড়েগা, তার মনটাকে শুদ্ধ করতে হবে, সে বুঝতে পারবে যে আমি এই জায়গায় আমার অনৈতিক কাজ ছিল, তার অনুশোচনা করতে হবে, সেখানে তাকে সেটা ত্যাগ করতে হবে যেভাবে হোক। নয় সেটা বুঝতে হবে যে এটা ঠিক নয় যেটা আমি করেছি বা আমি করছি, তার ত্যাগের ইচ্ছা তার মনের মধ্যে আসতে হবে, তখন গুরুদেব সাহস করে আহ তার মধ্যে থেকে অজ্ঞানের অন্ধকার দূর করবেন। তার আগে অজ্ঞানের অন্ধকার দূর করেন না। গুরুদেব বলছেন যে সদ্গুরু শিষ্যকে জ্ঞান দিতে, তত্ত্বজ্ঞান দিতে দ্বিধাবোধ করে কেন না, শিষ্য তো দীক্ষা তো নেয় কিন্তু প্রপন্ন হয় না, শরণাগত হয় না। তো তাই সদ্গুরু ভয় খান যে এত কি বলবো, এত উচ্চ স্তরের বিষয় যে তত্ত্বজ্ঞান, স্বস্বরূপের জ্ঞান, সেটা আমি যদি দিই সেটা যদি ভুল পাত্রে হয়,
তাহলে তার অপমান হবে, অবমাননা হবে, তাই জন্য তিনি দিতে চান না ফট করে। তিনি আগে বলেন সেই প্রপন্নতার জন্য তিনি অপেক্ষা করেন শিষ্যের, যেদিন শিষ্য ওই যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি উপদেক্ষন্তি তে জ্ঞানম, আগে দেখেন তিনি, বারবার 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 দেখেন যে শিষ্যের ট্রেন্ড কি। তাকে যদি আমি তত্ত্বজ্ঞান দিই কি হবে, ওই কচু বনে মুক্ত ছড়ানোর মতো, হাতিকে গঙ্গা স্নান করানোর মতো হবে, কোনো ফল হবে না তার, বরং সেই সময়টা নষ্ট হবে। তাই জন্য তাকে বলে বাবা তুমি একটু এইরকম করো, বাবা তুমি একটু ওইরকম করো, একটু এই কাজটা করো, একটু চেষ্টা করো এক আধবার, সপ্তাহে সপ্তাহে এক আধবার নিরামিষ খাওয়ার চেষ্টা করো, একটু নাম জপ করো, আচ্ছা 10 বার 11 বার করে নাও। এইভাবে এইভাবে তাকে আস্তে আস্তে ধীরে 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 তাকে নিয়ে আসার চেষ্টা। তারপর তার যখন আধার তৈরি হয়ে যায়, সে যখন পূর্ণ মাত্রায় গুরুদেবের স্মরণে আসার দৃঢ় সংকল্প নেয়, তখন গুরুদেব ভরসা করে, গুরুদেব কি বলছেন যে তখন সেই গুরুদেব তার যদি কোনো কারুর বাড়ি তুমি কাউকে লিখে না পড়ে দাও, সেই মানুষটি তোমার বাড়িতে এসে কাজ করতে পারবে না ঠিক করে। যতক্ষণ না তাকে পূর্ণ তার মালিকত্ব দিয়ে দিচ্ছ, ততক্ষণ গুরুদেব বলছেন তার খারাপ যে দরজাটা, তার যে নোংরা যে দরজায় তাকে বন্ধ করে তার যে সুন্দর উন্মুক্ত একটা দরজা আছে সেইটাকে খুলে দেওয়ার সাহস করেন না গুরুদেব। কারণ তুমি লিখে লেখাপড়া করে দাওনি না ঘরটা আগে, তো সেই লেখাপড়াটা করে দিতে হবে। যিনি এই লেখাপড়াটা করে দেন গুরুদেবের প্রতি, ইষ্টের প্রতি, লেখাপড়া করে যখন তিনি তার সমস্ত কর্ম করেন, তখন তিনি ওই পুরে বাস তো ওখানেই করেন, ছেড়ে চলে যান না। কিন্তু সেখানে কিরকম বাস করেন না, সেখানে তিনি নিজে ওই ঘরেই অতিথির মতো বাস করেন, কারণ আমি তো লিখে দিয়েছি। এবং তাকে বলেছি যে আমাকে একটু থাকতে দাও প্লিজ। তখন কিন্তু ঘরটা ঘরটা তখন তার নিজের মধ্যে, তখন তার নিজের এই ভাব থাকে না, কারণ সে তো লিখে দিয়েছে। তখন সেই ঘরে সে অতিথির মতো বাস করে। সেইটাই ভগবান বলছেন এই 13 নম্বর শ্লোকে, না সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্যাস্তা, সর্বকর্মাণি সমস্ত কর্ম মানসিক মন থেকে, ওপর থেকে না, ওপর থেকে সব কর্ম সে করে, কিন্তু মন থেকে সেই সমস্ত কর্মের সে সম্যক ন্যাস হয়ে গেছে তার মন থেকে, সন্ন্যাসে আসতে সে ত্যাগ করেছে, আস্তে আস্যাহ ত্যাগ করে কি করে সুখং বসে। সে তার নিজের ঘরে যতদিন ভেবেছিল এটা আমার ঘর, যত যত সে কষ্ট পাচ্ছিল, যেদিনই সে লিখে দিয়ে সেখানে অতিথির মতো বাস করতে শুরু করলো, যেখানে যা দেয় সেখানেই শুয়ে পড়ে, কোনো চিন্তা নেই, কাউকে বলেন না আমার খাটটা কোথায়, আমার বিছানাটা কোথায়, আমার চাদরটা কেউ দিলি না কেন, বলে না, চাদর পেলো পেলো না, আমি তো অতিথি, যা পেলাম তাই নিয়ে শুয়ে পড়লাম। সে যখন এরম ভাবে বাস করে তখন তার সুখই সুখ। তাহলে আমাদেরও এরম ভাবে বাস করতে হবে যদি সুখ পেতে চাও। নবদ্বারে পুরী দেহি, সেই যে দেহি, সেই তুমি ওই যে নবদ্বার পুরীতে বাস করছো, তখন যদি ওই অতিথির মতো বাস করো, তাহলে কি হবে, নৈব কুর্বন, তখন তুমি সমস্ত কর্ম করেও সেই কর্তা তুমি নও, আর তুমি সমস্ত কর্ম করিয়েও তুমি সেই করানোরও কর্তা নও। মানে কি, মানে করিয়ে কথাটা কেন এলো এখানে, সংসারের মধ্যে থেকে আমি আমার দায়িত্বে যারা যারা আছেন তাদেরকে প্রত্যেককে তাদের নিজ নিজ কর্মে নিয়োগ করছি। আমি আমার পুত্রকে বলছি তুমি পড়াশোনা করো, আমি কন্যাকে বলছি তুমি পড়াশোনা করো, আমি স্ত্রীকে যথেষ্ট তার সম্মান দিয়ে তাকে ভরণ পোষণ করছি, বা আমার পতিকে আমি সেবা করছি, বা আমি আমার শাশুড়ি শ্বশুর মশাই, আমার মাতা পিতা ভ্রাতা ভগ্নী যারাই আছেন তাদের প্রতি আমি পূর্ণ কর্তব্য, এই যে করিয়ে,
তাদের প্রতি পূর্ণ পূর্ণ কর্তব্য কি, কর্তব্য মানে কি, তাকেও করিয়ে নেওয়া না, আমারও একটা কিছু দায়িত্ব আছে। ভগবান এখানে উদাহরণ দিচ্ছেন এক পুলিশ অফিসারের, তাঁরই এক শিষ্যের, বলছে অতি ভালো, সে যেন কর্মযোগী একজন, কিরাম কর্মযোগী না, চোরকে ধরে তার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, যাতে না তাকে চুরি করতে হয়। তো এরম যেন ওই যে করিয়েও কিন্তু তিনি নির্লিপ্ত সেখানে, হ্যাঁ, তিনি সেখান থেকে যে করেও তার কোনো কর্তাপনতার অভিমান নেই, করিয়েও তার কোনো কর্তৃত্বের অভিমান নেই। এইরকম যিনি আছেন তিনি সুখাংবাসী, তিনি সুখে বাস করছেন। এই হচ্ছে তেমন অতিথি পরগৃহে আগমন করিয়া তৎকৃত স্তুতি নিন্দাদি দ্বারা হৃষ্ট বা দুঃখিত হন না, এবং সেই গৃহে তার মমত্ব বুদ্ধি প্রভৃতিও উপস্থিত হয় না। সেইরূপ কর্ম সন্ন্যাসীও দেহে অহংকার আদি পরিশূন্য হইয়া স্তুতি নিন্দায় সমজ্ঞান করিয়া অবস্থান করেন। অতএব অবিদ্যা দ্বারা আত্মায় আরোপিত দেহাদি ব্যাপারের বিদ্যা দ্বারা বাধি যথার্থ সর্বকর্ম। উচ্চস্তরের বাংলার তো মূলত এটাই যে বস্তুত মন থেকে এই সব কিছু সবের আসক্তিকে ত্যাগই হচ্ছে যথার্থ কর্ম সন্ন্যাস, এবং সেটাকেই কর্মযোগ বলে। সেই কর্মী যখন সবকিছু কর্ম করেও সে কিন্তু কোথাও আবদ্ধ হয় না, না নিবদ্ধতে, সে পদ্মপত্র নিবাম বসার মতো অবস্থান করে। এই সংসারে বনে যেতে হবে না, কারণ মন বনে গিয়েও যদি সংসার ভোগ করে, হ্যাঁ, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ ভোগ করে, তাহলে সে ঘোর সংসারী। আর মন যদি সবার মাঝে থেকেও শব্দ রূপ রস গন্ধ স্পর্শ ভগবত অর্পণে ভোগ করে, তাহলে সে ঘোর বনবাসী, ঘোর সন্ন্যাসী, সে পরম সন্ন্যাসী। বরং ভগবান আবার এখানে উল্টো, মানে সেই সন্ন্যাসীদের যারা ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে, তার থেকে যারা সংসারে থেকে কর্মের মধ্যে এইরকম আচরণ করছে তাদেরকে শ্রেষ্ঠ বলছেন। বেশ, জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু।